বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমরা আরও একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেই ইন্ডিকেটরটির নাম হলো রিলেটিভ ভলাটিলিটি ইন্ডেক্স, যার শর্ট ফর্ম হলো আরভিআই। তো আমরা এই আরভিআই ইন্ডিকেটরটি কিভাবে অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাটেটের মাধ্যমে নিফটি এবং ব্যাংক নিফটিতে ব্যবহার করতে পারি সে ব্যাপারে ডিটেলস আলোচনা করব। তো চলুন, এর জন্য আমাদের প্রথমত অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। এরপর আমাদের ডিসকভার অপশানে ক্লিক করে ইনস্টাটেট নামক অপশানটি খুলে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে নিফটির চার্টে চলে এসেছি, অর্থাৎ ইনস্টাটেটের মাধ্যমে নিফটির চার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা কিভাবে সেই ইন্ডিকেটরটিকে ব্যবহার করব, অর্থাৎ আরভিআই ইন্ডিকেটরটিকে কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করব সেই ব্যাপারে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমাদের ইন্ডিকেটর অপশানে ক্লিক করতে হবে। ইন্ডিকেটর অপশানে ক্লিক করার পর এখানে আমাদের সার্চ করতে হবে আরভিআই। তো আমরা উপরে পেয়ে যাচ্ছি রিলেটিভ ভলাটিলিটি ইন্ডেক্স। তো রিলেটিভ ভলাটিলিটি ইন্ডেক্সে আমরা ক্লিক করব, লেন্থ আমরা 10 থাকতে দেবো। এরপর স্টাইল অপশানে ক্লিক করে প্রতিটি ইন্ডিকেটরে যেমন আমরা একটু কাস্টমাইজ করে নিই, সেভাবে এখানেও আমরা কাস্টমাইজ করে নেব। এর কালারটিকে আমরা একটু ডিফারেন্ট দিয়ে দেবো। এরপরে থিকনেস বাড়িয়ে নেব। এখানে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি, আপার লিমিট লাইন আর একটি লোয়ার লিমিট লাইন। আপার লিমিট থাকছে 80 আর লোয়ার লিমিট থাকে 20, অর্থাৎ 80 এবং 20 এই দুটি জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। এগুলি সামনে কিভাবে ব্যবহার হয় আপনাদের বোঝাবো। তো এখানে আমরা লোয়ার লিমিট লাইনটিকেও একটি ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটরটি, অর্থাৎ আরভিআই ইন্ডিকেটরটি আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আরভিআই লাইন, আর উপরে একটি লাইন দেখতে পাচ্ছি আমরা, এটি হলো আপার লিমিট লাইন। আর আপার লিমিট লাইনটি 80 সোজাসুজি থাকে। আর আমরা নিচে দেখতে পাচ্ছি একটি লাইন, সেটি হলো 20 সোজাসুজি, আর এটি হলো লোয়ার লিমিট লাইন। এবার চলুন এই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই আরভিআই সাধারণত 80 এবং 20-র ভেতরেই অসিলেট করতে থাকে। আর যখনই এই লাইনটি, অর্থাৎ আরভিআই লাইনটি নিচের দিক থেকে 80-কে ক্রস করে উপরের দিকে চলে যায়, তখন কিন্তু মার্কেট ওভারবোট জোনে চলে যায়। আর এই সময় কিন্তু আমরা বাইং থেকে দূরে থাকতে পারি, কারণ এই সময় আমাদের বাইং থেকে দূরে থাকাটাই সবচেয়ে বেটার হবে। কারণ হতে পারে মার্কেট রিভার্স করে আবার অপোজিটে চলে আসবে। তো বন্ধুরা, চলুন এখানে কিভাবে ট্রেড পাই এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এর জন্য আমরা টাইম ফ্রেমটি চেঞ্জ করে নেব এবং এটিকে আমরা 15 মিনিটে করে নেব। এরপর আমরা চার্টের দিকে লক্ষ্য করব এবং দেখব আমরা কিভাবে ট্রেড পাবো এখানে। তো দেখুন, যখন এই লোয়ার লিমিট লাইনটিকে ক্রস করে নিচের দিক থেকে আরভিআই লাইনটি উপরের দিকে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা বাইং পজিশন বানাবো। আর এখানে যদি আমরা দেখি এখানে কোন ক্যান্ডেলটিতে বাইং পজিশন পাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো এই ইন্ডিকেটরটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো বন্ধুরা, যখন আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি তৈরি হলো, ঠিক তখনই কিন্তু আরভিআই লাইন আমাদের ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে মার্কেট এবার উপরের দিকে যাবে, অর্থাৎ এখানে আমরা বাইং পজিশন বানাতে পারি। আর এরপর দেখুন, এই ক্যান্ডেলটির পর বুলিশ ক্যান্ডেল হয়েছে কটা, তারপর ছোট্ট কয়েকটি রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার মার্কেট গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখানে যদি আমরা কেউ বাইং পজিশন বানাতাম, তাহলে আমাদের কি করতে হতো, আমাদের বাই কল অপশনে ক্লিক করতে হতো। এরপর আমাদের যে কোনো একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হতো, এরপর প্রসিড বাটনে ক্লিক করে দিতে হতো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ লট, কত লট নিতে চান আপনি সেটি এন্টার করতে হবে। এরপর লিমিট অর্ডার রাখতে পারেন অথবা মার্কেট অর্ডার রাখতে পারেন। এরপর চাইলে আপনি ইন্ট্রাডে করতে পারেন, আর যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করতে চান তাহলে ক্যারি ফরওয়ার্ড সিলেক্ট করে রাখবেন। এরপর আপনাকে বাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমি বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পর আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য আরও একবার আপনাকে কনফার্ম বাই অপশনে ক্লিক করতে হবে। আর যখনই আপনি কনফার্ম বাই অপশনে ক্লিক করবেন, আপনার অর্ডারটি এক্সিকিউট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইন্ডিকেটরটির মাধ্যমে আমরা কিভাবে বাইং সিগন্যাল পাবো। এবার চলুন আমরা একটি সেলিং সিগন্যালের উদাহরণ দেখি। তো দেখুন, এইখানে আরভিআই লাইনটি কিন্তু 80-কে ক্রস করে উপরের দিকে চলে গেছে। আর এখানে কিন্তু আমরা কি ধরবো, এই জোনটি হলো ওভার বট জোন। তো এইখানে যখন চলে এসেছে তখন কিন্তু আমরা আর বাই করব না, এখানে আমরা ওয়েট করব মার্কেট রিভার্স করার। আর ঠিক দেখুন, একটু পরেই ঠিক এই জায়গা থেকে মার্কেট আরভিআই লাইনটি ডাউনের দিকে যাওয়া শুরু করেছে। আর ঠিক এই সময়তেই মার্কেটও কিন্তু পরপর রেড ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে যাওয়া শুরু করেছে। আমরা যদি এখানে কার্সার নিয়ে গিয়ে দেখি, তাহলে দেখুন এই গ্রিন ক্যান্ডেলটি থেকেই আরভিআই কিন্তু আপনাকে ইন্ডিকেশন দিতে শুরু করেছে যে মার্কেট এবার নিচে যাবে। আর এরপর দেখুন পরপর রেড ক্যান্ডেল বানানো শুরু করেছে এবং মার্কেট নিচে যাওয়া শুরু করেছে। তো এখানে মার্কেট কত দূর গেছে যদি একবার দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেশন ছিল ঠিক এই ক্যান্ডেলটিতে বুলিশ ক্যান্ডেল, তখনও বুলিশ ক্যান্ডেল ছিল, অথচ আমাদের এখানে সেলিং সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডভান্স সেলিং সিগন্যাল। তো আমরা এখানে একটু ওয়েট করার পর যদি আমরা এই দুটো ক্যান্ডেল বা এখানেও যদি আমরা সেলিং করতে পারতাম, অর্থাৎ পুট বাই করতে পারতাম, আর এতদূর পর্যন্ত যদি আমরা ওয়েট করতাম, তাহলে আমাদের কত পয়েন্টের মুভমেন্ট হতো একবার আমরা স্কেল মেরে দেখানোর চেষ্টা করি।
তো বন্ধুরা ধরুন আমরা এই ক্যান্ডেলটিতে বাই করেছি এবং এতদূর পর্যন্ত ওয়েট করেছি। এতদূর যদি ওয়েট করতাম আমরা, তাহলে এখানে আমরা প্রায় 153 থেকে 54 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম পুট অপশন বাই করলে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ইন্ডিকেটরটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝুন, এরপর চাইলে আপনারা এইসব ইন্ডিকেটরগুলিকে ব্যবহার করতে পারেন। তবে কিছুদিন ব্যাক টেস্ট করে দেখুন, ভালো লাগলে তবেই ব্যবহার করবেন।